নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল করার জন্য এখানে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। মাছে প্রথমে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নুন হলুদ মেখে রেখে নেব। মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। এই মাছ দুটোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেব। এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে। এই মাছ দুটো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। একইভাবে এই মাছ দুটোও আমার ভাজা হয়ে গেছে। এই মাছ দুটো আমি এবার তুলে রাখবো। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু আমি হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর এখানে আমি মিক্সিতে আদা, রসুন আর পাকা লঙ্কা, কাজু সব দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষা কষা করে নিয়েছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো টমেটো সস। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর মিক্সির বাটি ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। আলুটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। জল দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। মাছ দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। পাবদা মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।